চারটা আম মিলে আমার মনে হয় 2.5 কেজি 3 কেজি হয়ে গেছে। আব্বা হাতে নিয়ে দেখো, তাই না? বাইরের অংশ হচ্ছে এরকম, ভিতরে হচ্ছে এই কালার। তো আমটা সেটা কেমন আমরা একটু দেখি। এখান থেকে একটা ফল সংগ্রহ করি, এটাও আমরা একটু প্রুনিং করে দেবো। প্রুনিং করে দিলে কি হয়, পরবর্তী বছর এই গিটের চারদিক থেকে কিন্তু নতুন করে আবার শাখা প্রশাখা বের হবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখতেছেন, সকলের উদ্দেশ্যে হারুন ব্লগ ভিডিওর পক্ষ থেকে আসসালামু আলাইকুম। তো আজকেও আমরা ছাদ বাগানে বাববেটা চলে আসছি। তো মূলত আমাদের ছাদ বাগানে যে কিং চাকাপাত আম গাছ আছে, যেটা সবচেয়ে বড় আম হয় আমাদের ছাদে, তো সেই আম গাছে 4টা আম আছে, কিন্তু আমগুলো পাকতেছে না। বুঝতেছি যে যথেষ্ট পরিপক্ক হয়ে গেছে। তো এগুলো আজকে এগুলো সবগুলো মানে গাছ থেকে ছিঁড়ে নিব আর কি। মূলত আব্বার মাধ্যমেই গাছ থেকে আমগুলো ছিঁড়বো, তো এই জন্য ছাদে আসা। তো তোমার কাছে কেমন লাগতেছে আব্বা এই বিষয়টা? আসলে ছাদ বাগান হলো একটা আনন্দের বিষয়, এবং দ্বিতীয়ত কথা হলো যে প্রাকৃতিক পরিবেশ, সামাজিক বাগান এগুলো থাকলে পরে নিজেরাও খাওয়া যায় এবং পুষ্টি চাহিদা মেটানো যায়। এবং বর্তমানে যে ফলের যে সমস্যা, এই নানা রকম বিষ প্রয়োগ করে সেগুলো নষ্ট করে ফেলে, আমরা যেটা ছাদে আম বাগান করেছি, এর ফলগুলা মূলত সবই বিষমুক্ত। যাদের ছাদ বাগান করার মতো জায়গা আছে অবশ্য আপনারা ছাদ বাগান করবেন। এই যে আমাদের ছাদ বাগানে এটা হচ্ছে কিং অফ চাকাপাত, থাইল্যান্ডের। তো সবচেয়ে বড় আম হইতেছে এটা। আব্বা আমটা এখন এখান থেকে ছিঁড়ে নিক বা প্রণাদ দিয়ে কেটে নিক আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের ছাদ বাগানের এই যে বড় আম, এগুলো সংগ্রহ করার সময় আপনাদের সাথে আমাদের একটু ব্যক্তিগত কথা শেয়ার করি। আপনারা হয়তো বা খেয়াল করছেন যে বেশ কয়েকটা ভিডিওতে আমি আমার আব্বাকে সাথে রাখতেছি। আসলে গত মে মাসের 20 তারিখে আমার মা দুনিয়া থেকে চলে গেছেন। এই কারণে আমার আব্বা মানসিকভাবে অনেকটা বিপর্যস্ত এবং ভেঙে পড়ছেন। তো তার মানসিক অবস্থা ঠিক রাখার জন্য আমি চেষ্টা করতেছি বিভিন্ন ব্লগ করার সময় তাকে সাথে রাখার জন্য, যাতে তার মনটা ভালো থাকে। তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। এবং আমাদের ছাদ বাগানে এবার কিং অফ চাকাপাত আম আমার মার খাওয়ার ভাগ্য হলো না, তার আগেই তিনি চলে গেছেন। এই 4টা আম এই বছর এই গাছে ধরছে। এটার কি অবস্থা? এইটাও একই সেম অবস্থা, কোনোটা কোনো অংশ কম না আর কি। আরও 2টা আম আছে, ওগুলোও আমরা আজকে পেরে ফেলবো আর কি। এবং সেই সাথে আম গাছগুলো হচ্ছে প্রুনিং করে দিব। হ্যাঁ, আর একটা আছে, মাশাআল্লাহ। আমরা যদি এই 4টা আম একসাথে ধরি, আপনাদেরকে একটু দেখাই। আসলে 4টা আম মিলে আমার মনে হয় 2.5 কেজি 3 কেজি হয়ে গেছে। আব্বা হাতে নিয়ে দেখো, তাই না? আমার মনে হয় 3 কেজির উপরে হবে মনে হয়। এই আমগুলো হচ্ছে এইখানে রেখে দেই। এখন এই আম গাছগুলো আমি একটু হালকা প্রুনিং করে দিই। আব্বা এদিকে আসো। এই বছর আমার এই কিং অফ চাকাপাত গাছে আম মাত্র 4টা আম ছিল, তার মধ্যে 2টা বড় সাইজের আর 2টা ছোট। কিন্তু গত বছর প্রায় 12টার মতো আম ছিল এই গাছে। এবং এই বছর গাছের স্বাস্থ্য কিন্তু অতটা ভালো না, এই কারণেই হয়তো বা ফলন কম হয়েছে। তো যেহেতু গাছে আম পাকতে দেরি হইতেছিল, এই কারণে আমগুলো সংগ্রহ করে নিলাম এবং এই গাছটাকে প্রুনিং করে দিতেছি। কারণ এই জুলাই মাসে কিন্তু গাছ আপনারা অবশ্যই প্রুনিং করে দিলে ভালো হয়, এবং গাছের গোড়ায় জৈব মিশ্র সার দিয়ে দিলে পরবর্তী সিজনে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। এই তো মোটামুটি একটা গাছটা প্রুনিং করে দিলাম। আর এইখানে এই যে এইদিকে যদি আমরা দেখি, আম্রপালি গাছের এই গাছের আম খাওয়া শেষ, এটাও আমরা একটু প্রুনিং করে দেবো। প্রুনিং করে দিলে কি হয়, পরবর্তী বছর গাছটার থেকে রেজাল্ট ভালো আসে, আম নতুন শাখা প্রশাখা বের হয়। এবং এই জুলাই মাস কিন্তু প্রুনিং করার জন্য খুবই ভালো একটা সময় আমি মনে করি। আর আমও যেহেতু খাওয়া শেষ, এই দেখেন আমরা এই গাছটাতে এইখানে একটা ডাল আছে দেখতেছি, আমরা এই ডালটাও প্রুনিং করে দিতে পারি। এইখান থেকে যদি প্রুনিং করে দিই, এই যে প্রুনিং করে দিলাম।
এই যে একটা আম আছে, আম সবাই প্রুনিং করলাম। প্রুনিং করার সময় একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, আপনি যদি অতিরিক্ত মায়া করেন তাহলে কিন্তু পরবর্তী বছর আপনি রেজাল্ট ভালো পাবেন না। কারণ আম গাছ যখনই আপনি এই জুলাই মাসে প্রুনিং করে দিবেন এবং পরবর্তী বছর দেখবেন নতুন যে ডালপালা ছাড়বে, এখানে অনেক কুশি ছাড়বে। একটা ডাল প্রুনিং করার কারণে দেখবেন ওইটার গোড়া দিয়ে 2 থেকে 3টা ডাল বের হবে এবং পরবর্তী বছর আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। কাজে যারা এখনও প্রুনিং করেননি, অর্থাৎ গাছের ডাল ছাঁটাই করেননি, তারা এখনই এই গাছের ডাল ছাঁটাই করে দিন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আম খাওয়া শেষে গাছগুলোর থেকে খুব সুন্দরভাবে প্রুনিং করে দিলাম। এইভাবে প্রুনিং করে দিলে কি হবে, এই গাছটার থেকে পরবর্তী সিজনে দেখবেন আপনার ভালো রেজাল্ট পাবেন। এখন এই গাছের যে নিচে আগাছাগুলো আছে, এগুলো আগাছা পরিষ্কার করে দিতে হবে এবং পরবর্তীতে এই গাছের মধ্যে মিশ্র জৈব সার প্রত্যেকটা গাছের গোড়া যদি আমরা প্রয়োগ করে দিই, তাহলে ইনশাআল্লাহ পরবর্তী বছর দেখবেন অনেক ভালো ফলন পাবেন। এছাড়া আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, চমৎকার একটা ব্যাপার, সেটা হচ্ছে এই যে রেড পালমার আম গাছের এই একটা আম এখনো আছে, এখানে আরেকটা ছোট আম আছে, এটা 2-1 দিন পরে পেকে যাবে। অন্যান্য ডালগুলো আমরা ইচ্ছা করলে এখনই প্রুনিং করে দিতে পারি, যেমন এই যে এই ডালটা প্রুনিং করে দিতে পারি, এই যে প্রুনিং করে দিলাম, এইটা প্রুনিং করে দিলাম। তারপরে এই দিকে যদি দেখি, এই যে গিটের থেকে প্রুনিং করার সময় যেটা খেয়াল রাখতে হবে, গেটের থেকে 1 ইঞ্চি উপরে প্রুনিং করে দিলে অন্যান্য দিক থেকে খুব সুন্দরভাবে শাখা প্রশাখা বের হয়। যে এটা যদি আমরা এখান থেকে প্রুনিং করি, দেখেন এই যে 1 ইঞ্চি, এই গিটের 4 দিক থেকে কিন্তু নতুন করে আবার শাখা প্রশাখা বের হবে। এবং আলহামদুলিল্লাহ আরেকটা চমৎকার জিনিস আপনাদেরকে দেখাই, এই যে ছাদ বাগানে দেখেন কত সুন্দর চমৎকার ড্রাগন ফল কিন্তু এই যে পেকে গেছে। তো আমরা এখান থেকে একটা ফল সংগ্রহ করি, এই যে এটা বেশি পেকে গেছে, এই ফলটা সংগ্রহ করতে হবে। আসলে ডালটা একটু নষ্ট হয়ে গেল মনে হইতেছে। এই যে ফলটা সংগ্রহ করে নিলাম আমার আব্বার হাতে। ড্রাগন ফল দেখে তোমার কাছে কেমন লাগতেছে আব্বা? খুবই সুন্দর, বিচিত্র, মানে দেখলেই শান্তি লাগে আর কি। এই যে এত মিষ্টি, খেতেও খুব ভালো, মিষ্টি, তো আসলে অত্যন্ত ভালো। এই জাতটা খুবই ভালো, যাত্রা খুবই ভালো। বৃষ্টির কারণে মনে হয়, বৃষ্টি এবং প্রচন্ড ইয়েতে যে পেকে গেছে এটা পরিপূর্ণভাবে। আসলে একটা ভালো মানের ফল। তো বন্ধুরা, আপনাদেরকে আজকে ছাদ বাগান থেকে আমরা এই কিং অফ চাকাপাতা আম হারভেস্ট করলাম এবং এই যে ড্রাগন ফল গাছ, আমার ড্রাগন ফল দেখতেছেন আমার আব্বার হাতে। তো এগুলো আজকে ছিঁড়ে নিলাম, সবকিছু সংগ্রহ করলাম ছাদ থেকে। এখন যেহেতু কিং চাকাপাতা আমটা এখনো পাকে নাই, তো এই ভিডিওটা আমি পরিপূর্ণ করার জন্য এই আমটা একটু জাগ দিয়ে রাখবো। আমার ধারণা যে 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে এই আমটা খাওয়ার উপযোগী হবে এবং এই ভিডিওতেই আমি চেষ্টা করব যে আমটা খেতে কেমন হলো সবকিছুই তুলে ধরার জন্য। তো সুপ্রিয় দর্শক মন্ডলী, আজকে হচ্ছে জুলাই মাসের 9 তারিখ। তো দেখলাম আমার এই যে কিং অফ চাকাপাত, অর্থাৎ রঙিন যে আম, তার রাজা, সেটা কিন্তু অলরেডি আমার ছাদ বাগান থেকে হারভেস্ট করছিলাম বেশ কিছুদিন আগে। তো এটা পেকে গেছে, প্রায় 1 কেজি সাইজের একটা আম। এবং এই বছর 2025 সালে এসে এই কিং চাকাপাত আমটা খেতে কেমন হলো আপনাদের সামনে এখন শেয়ার করব। তারপরে দেখছেন যে আমার এই আম কিন্তু 4টে আম ছিল গাছে এবং আমি আমার আব্বা দুজনে মিলে কিন্তু আমগুলো ছিঁড়ছিলাম। তো আব্বা বাড়ি থেকে চলে গেছে একটা কাজে, তো আমার আব্বা এই মুহূর্তে বাড়িতে নাই, সে একটু আমার ছোট বোনের বাড়িতে গেছে। তো তার কাছে একটা, সে যাতে আম খাইতে পারে তাকে ওই রকম সাইজের একটা আম দিয়ে দিছি এবং আমি একটা রেখে দিছি যাতে রিভিউ করতে পারি। আব্বা বাসায় থাকলে কিন্তু তাকে দিয়ে রিভিউটা করাইতাম। তো আমরা এখন একটু কেটে দেখি এটা কি অবস্থা। এমনি হালকা একটা ঘ্রাণ আসতেছে, তো দেখা যাক কি অবস্থা হয় ভিতরে। বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে বন্ধুরা দেখেন কত চমৎকার হলুদ কালারের কিন্তু একটা আসছে এবং আপনাদেরকে আমি দেখাই যে এইভাবে যদি দেখাই, বাইরের অংশ হচ্ছে এরকম, ভিতরে হচ্ছে এই কালার। তো আমটা খেতে কেমন আমি একটু দেখি। আসলে বড় আমগুলো কিন্তু বেশি পেকে গেলে কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য
একটু শক্তই কাটলাম, আর শক্ত আম খেতে আমার কাছে বেশি ভালো লাগে। তো বাসায় যেহেতু সবাইকে দিতে হবে, তা আমি একটু খেয়ে দেখি অবস্থা কি। বিসমিল্লাহির রহমানির রহিম। চমৎকার মিষ্টি স্বাদ, তবে কাটিমনের মতো একেবারে কড়া মিষ্টি না, তবে যথেষ্ট মিষ্টি। মানে রেড পালমার আম আমরা যেটা খাই তার থেকে এটা মিষ্টতা বেশি এবং আঁশ নাই। এবং ছাদ বাগানে এই ধরনের রঙিন আম আমরা যদি সবাই লাগাই, তবে আমরা কিন্তু এরকম মজার মজার আম খেতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করার অনুরোধ জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করতেছি।